এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের সঙ্গে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক দিন পরে তোমাদের সঙ্গে এরকম লং ভিডিও শেয়ার করব। আর এত সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? শুধুমাত্র আমি না, এটা ভাইও আছে যে, আর ওখানে আমাদের গোপু সোনা আছে। এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমি বলছি স্পেশাল একটা জায়গায় যাচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো, তাহলে কিন্তু অনেক অনেক মজা পাবে। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো। ওই দেখো ওই দেখো, এই গেটের নাম কি? মানে যতবার যাবে ততবার টাকা দিতে হবে এখানে। এই গাড়িগুলো যতবার এখান থেকে যাচ্ছে এই গেট দিয়ে, ততবার টাকা দিয়ে যেতে হবে, তাই তো? আমরা বাস থেকে নেমে অটো ধরে নিয়েছি। আর তার আগে আমার এতটা রাগ হচ্ছিল, তার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। মানে ওখান থেকে আমাদের 2 থেকে 3টে বাস পাল্টাতে হয়েছে, তারপর আবার অটো পাল্টাতে হয়েছে। মানে ভীষণ রাগ হচ্ছিল। আর এখানে কোনো কিছু সময় মতন পাওয়া যাবে না, মানে সব কিছু লেট সব জায়গায় গিয়ে। আর এতটা শরীর খারাপ লাগছিলো যেতে যেতে, কি বলবো তোমাদেরকে। অনেকটা সকালে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, প্রায় 9টা, বলতে গেলে 9টার আগে একটু। এখানে দেখো এমন রাস্তা এতটা সুন্দর লাগছিলো দেখতে। এতটা জার্নি করে আসার পরেও মনে হচ্ছিলো না আমাদের আসাটা হয়তো সার্থক হলো। 2 সাইডে হচ্ছে পাহাড় ছিল, এরকম গাছপালা ছিল, আর মাঝখান দিয়ে রাস্তা ছিল, বেশ সুন্দর লাগছিলো। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি একদম আমাদের ভোলা বাবার কাছে। দেখো এখানে এসে মনটা একদম শান্তি হয়ে গেল। এখানে আসার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, কিন্তু আর এটা আমার একটা স্বপ্নেরও বাইরে ছিল। আমি কখনো ভাবিনি যে এরকম বাবার কাছে আমি আসতে পারবো। সত্যি কথা বলতে এটা একটা আমার স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য। আর আমাদের ভোলে বাবা আমাদেরকে ডেকেছে তার জন্য। দেখো এখানে কিন্তু 2জন বসে রয়েছে, 2জন না, আর আমার গোপসোনাও আছে ওখানে। মোটমাট 3জন বসেছিল। আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এতটা সুন্দর জায়গা লাগছে, মানে দেখতে লাগছে তোমাদেরকে কি বলবো। আর আমি এখন ওই মন্দিরের ভেতরে যাইনি, কারণ ভীষণ রোদ ছিল ওখানে। তার জন্য ভাবলাম চলো একটু পরেই যাই, এসছি যখন একটু মানে বসে নিই, একটু জল খেয়ে নিই, তারপরে আমরা এসে পৌঁছে গেছি। বেশ খানিকক্ষণ মানে হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে জল আনতে। এখন মানে জলটা এনেছিলাম, বাড়ি থেকে এনেছিলাম, কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেছে। রাস্তায় এতটা জার্নি করে আমরা এসেছি, অনেক কষ্ট হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমার গোপসোনারও কষ্ট হয়েছে। এখানে আছে দেখো, বসে সব কিছু দেখছে। কারণ আমি একবার ভেবেছিলাম যে ওকে রেখে আসি বাড়ি, কিন্তু তারপর আমার মনে হলো যে না, আমিও তো ঘরে সবসময় একা একা থাকি, আমারও ভালো লাগে না। আর ও তো আমার সঙ্গে থাকে, তার জন্য ও কোথাও বেরোয় না ঘর থেকে। এর জন্য ভাবলাম চলো দুজনে আমরা ওকে নিয়ে আসি। আমরাও যেরকম কষ্ট করছি ওর একটু কষ্ট হচ্ছে, কিন্তু চলো ও একটু ঘুরতে পারছে, একটু দেখতে পাচ্ছে সব কিছু, ঘরের থেকে একটু বাইরে বেরোতে পারছে। যাই হোক, আমরা চলে এসেছি, তোমাদেরকে পুরোটা দেখাবো। কিন্তু আমি আর বাসের মধ্যে তোমার ভিডিও করে কন্টিনিউ করতে পারিনি, কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছিলো। এখানে টাইম মতন কোনো জিনিস পাওয়া যায় না, যে এখানে বাস পাওয়া যাচ্ছে এই টাইম মতন, বা এখানে কোনো কিছু মানে কোনো কিছু টাইম মতন এখানে পাওয়া যায় না। তার জন্য আমি আর বাইরে থেকে কোনো ভিডিও করিনি, একটুখানি অটোর মধ্যে বসে। আর এখানে প্রায় বাস 2টো পাল্টাতে হয়েছে, অটো পাল্টাতে হয়েছে, মানে অনেক ঝামেলা, মানে প্রচুর মানে জার্নি করে আসা হয়েছে। শরীরে মানে দেখতে পাচ্ছ চুল টুলের কি অবস্থা হয়েছে। কানের পরেছিলাম একটা, বেশ একটু বড় ধরনের কানে পরেছিলাম, সেটাও কানেরটাও খুলে রেখেছি। যাই হোক, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তা তোমার দাদাভাই জল আনতে গেছিলো, আসছে। যাই হোক, এই দেখো আমাদের গোপসোনা। আর গোপসোনার লুক দেখেছো, এই যে ব্লু কালারের একটা জামা পরিয়ে দিয়েছি, আর আমি এই যে 3 পিস পরে নিয়েছি, একটা গোলাপি কালার, আর এইটা কি কালার বেশ আমি অত জানি না। এটা যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে তো এখনো বলাই হয়নি যে আমি কোথায় এসেছি। সকালে তো ভিডিওটা স্টার্ট করেছি। আমি এসেছি ব্যাঙ্গালোর আদিযোগীতে, তোমাদেরকে একটু দেখাচ্ছি এখন। ওই দেখো, দেখতে পাচ্ছ আমার ভোলে বাবাকে? দেখো এখন প্রচণ্ড রোদ এখানে, এর জন্য এখনো মন্দিরের ভেতরে আমরা যাইনি। আর তোমাদের দাদাভাই দেখো এখন এই পাথরের উপরে শুয়ে আছে, মানে একটা গাছতলা। বলছে আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু শুয়ে থাকি। তাই বললাম ঠিক আছে, এখানে একটু শুয়ে থাকো। তারপরে হচ্ছে আমরা ভেতরের দিকে যাব। ভীষণ রোদ এখন, ভীষণ রোদ। ওখানে কয়েকজন আছে
ওখানে কয়েকজন আছে, আবার মানে রিটার্ন চলে আসছে, বলছে 4টার দিকে গেলে ঠিক আছে ওখানটা, এখন আর যাবো না, আর মাথাটাও যন্ত্রণা করবে। পায়েল গেছিল, ও আমাদের সঙ্গে এসছে, ও পরে এসছে, তোমাদেরকে দেখাতে পারিনি। আমরা বেরিয়ে এসছি, তারপরে অর্ধেক রাস্তা থেকে এসছে, গেছিল ওখানে, ওখান থেকে আবার চলে এসছে রিটার্ন। যাই হোক, একটু ওখানে বসে থাকি, একটু ছাওয়া আছে বেশ এখানে, তারপরে আমরা ওখানে যাব। কিছু বলবা? এত রোদ্দুরের মধ্যে চলে এসেছি এই যে ভোলে বাবার কাছে, কারণ এখন হচ্ছে ভিড়টা একটু কম আছে, তাদের ভাবলাম আমি একটু ঘুরে আসি, যেহেতু ভিড়টা এখন কম, তার জন্য ভাবলাম চলো মন্দিরের ভিতরটা একটু ঘুরে আসি। দেখো তোমাদেরকে এবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, আর রোদ্রের জন্য মানে ভালো করে দেখা যাচ্ছে, মুখ এই এক সাইডে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এতটা রোদ। আর তোমাদের দাদা ভাই, আর এখানে কিছু কিছু মানুষ, এখানে এখনো তেমন মানুষ এসে পারেনি, প্রচুর মানুষ হয় নাকি আমি শুনেছি। আর যত ভোলে বাবার কাছে যাচ্ছি আমার মনে হচ্ছে মনটা আমার কেমন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি মানে আমি বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে এখানে আমাদের ব্যাঙ্গালোরে এসেছি আমরা প্রায় 3 মাস হয়ে গেছে, আমরা কিন্তু 3 মাস ধরেই প্ল্যান করছি যে এখানে আসবো এখানে আসবো, কিন্তু না কোনোভাবে কোনো সম্ভব হচ্ছিল না। তার জন্য বলে না, তুমি যার কাছে যাবে সে যদি তোমাকে না ডাকে তা কখনো তুমি যেতে পারবে না। ভোলে বাবা আজকে আমাদেরকে ডেকেছে বলে আমরা আজকে এখানে আসতে পেরেছি, আমরা কিন্তু প্ল্যান করেই যাচ্ছি। কি আমরা প্ল্যান করছি তো? হ্যাঁ, আমরা প্ল্যান করে মানে একটা ডেটের পর একটা ডেট, এই আজকে একটা এই ডেটে যাব, ওই ডেটে যাব, মানে কোনো রকমভাবে কোনো কিছু হচ্ছিলই না। আর আমি মানে যদি আমি আরেকটা ইচ্ছা, এখানে যদি আমার মা বাবা ভাইকে আমি একটু নিয়ে আসতে পারতাম, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে যদি একটু নিয়ে আসতে পারতাম, আরও মন শান্ত। মা বাবা যদি আসতে পারে কোনো রকমভাবে কোনোদিনও সম্ভব হয়, আমি মানে ভগবান চাইলে সব পারে, যদি আমাদের ভোলা বাবা চায় যে আমার মা বাবাকে নিয়ে আসবে, ভাইকে নিয়ে আসবে, তাহলে আমি আরও মন থেকে খুশি হতাম। এখন যা খুশি আছে আমার মনে, তার থেকে আমি আরও দ্বিগুণ খুশি হতাম। যতটা কাছে যাচ্ছি এগিয়ে মনে হচ্ছে কি সময় গার ভিতর মনে হচ্ছে কাটা দিচ্ছে। যাই হোক, চলো ভেতরে ঢোকা যাক, তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখাবো। আমি জানি না মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ আছে কি না, যদি থাকে তাহলে নিশ্চয়ই দেখাবো। এখানে হচ্ছে এখন সব জুতো রাখার র্যাক আছে, এখানে সব জুতোগুলো রাখতে হবে, তারপরে হচ্ছে মন্দিরে ঢুকতে হবে, আগে রেখে নি। এই যে সেই মহাদেবের মন্দির, বাইরে থেকে পুরোটা দেখা যাচ্ছে আমাদের মহাদেবকে, আর ভেতরে গিয়ে ভিডিও করা যাবে না, তার জন্য আমি তোমাদেরকে একটু বাইরে থেকেই দর্শন করালাম। তোমরা একটু দর্শন করো, একটু দেখে নাও আমাদের মহাদেবকে। সবাই কমেন্টে বলে যেও হর হর মহাদেব, সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এই কামনাই করি। যাই হোক, আমি এখানে আর ভয়েস দিচ্ছি না, তোমরা একটু দেখতে থাকো। একবারই নিচে কথা। এখানে যেটার জন্য বিখ্যাত সেই লাইটিং শো শুরু হবে, আর আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো, তাই আমার ফোনে আমি এখানে তোমাদের দাদাভাইয়ের ফোনে আমি ভিডিও করছিলাম, কিন্তু তোমার ভালো ফোকাস পাচ্ছিল না লাইটিং শোর। আমি অন্য কারোর ফোন দিয়ে একটা লাইটিং শোর ভিডিও করেছি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ফেসবুকে মিনি ব্লগে আপলোড করে দেবো, এখানে আর করছি না। তোমরা ওখানে গিয়ে প্লিজ একটু দেখে আসো, আর দেখলে কিন্তু অনেক তোমরা মানে ভীষণ ভালো লাগবে তোমাদের। আমি তো সামনে থেকে দেখেছি, তোমরা একটু দেখে এসো। যাই হোক, এখানে আর কী বলবো বলো, আমি করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না। আমি বাড়ি চলে এসেছিলাম প্রায় 11টা থেকে 11:30টার দিকে, আর আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি ওখানে। আর ওখান থেকে সত্যি কথা বলতে অনেক অনেক শান্তি পেয়েছি মহাদেবের কাছে। আর আমি মহাদেবের কাছে একটা কথাই বলবো, যেন আমি আবার যেতে পারি, আমাকে সেটুকু ক্ষমতা দিও, তুমি আমাকে ডেকো যেন আমি ওখানে আবার যেতে পারি। অনেক ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও সবাই। টাটা, বাই বাই।